হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কাল হলো একটা বিশেষ দিন। কাল হলো পানিহাটি চিড়াদধি মহোৎসব। এই দিন অনেকেই অবগত নয় এই দিনটা সম্পর্কে। এই দিনে পানিহাটিতে একটা বড় চিড়াদধি মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই দিনে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন, তাকে চোর বলেছিলেন, কেননা তিনি নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে চৈতন্য মহাপ্রভুকে পেতে চেয়েছিলেন, মানে রাধাকৃষ্ণকে লাভ করতে চেয়েছিলেন। কারণ হেন নিতাই বিনা ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুকে লাভ করা যায় না, আর চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া রাধাকৃষ্ণকে লাভ করা যায় না। যেহেতু রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে রাধাকৃষ্ণকে পেতে চেয়েছিলেন, তাই তাকে শাস্তি দিয়েছিলেন। আর শাস্তিটা এটাই ছিল যে এই দিনে প্রত্যেক বছর অনেক ভক্তদের, মানে চৈতন্য মহাপ্রভুর ভক্তদের চিড়াদধি আয়োজন করে ওদের প্রসাদ নিবেদন করতে হবে। তো রঘুনাথ দাস গোস্বামী সেই অপরাধটার মাথা পেতে নিয়েছিলেন। তিনি প্রত্যেক বছর এই দিন অনেক ভক্তের সমাগম ঘটিয়ে এই চিড়াদই উৎসবটা পালন করে থাকেন। তাই বন্ধুরা, যারা এখনও এই দিনটা জানেন না, কৃপা করে কালকে রাধা মাধবের কাছে চিড়াদই নিবেদন করুন, তারপরে সেটা সবাই মিলে প্রসাদ পান। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক এইটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে। চিড়াদধি, দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। বড় বড় মৃৎকণ্ডিকা আনাইল ৫-৭, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজায় তাতে। এখানে লাগবে আমার ২৫০ গ্রাম চিড়ে। তো এরকম দুই ধরনের চিড়ে আপনারা পাবেন, একটু মোটা টাইপের আর একটু পাতলা টাইপের। মোটা টাইপের চিড়েটা নিলে একটু ভিজতে সময় যায়, আর পাতলা চিড়েটাই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তাই পাতলা চিড়েটাই ২৫০ গ্রাম নিয়েছি। আর নিয়েছি এখানে ১ বাটি দুধ। দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আর রয়েছে এখানে একটুখানি ক্ষীর। নিয়েছি এখানে ১ বাটি জল ঝরানো টক দই। রয়েছে কিছু ড্রাই ফ্রুটস। আর রয়েছে এখানে ২ টেবিল চামচ মতো চিনি। রয়েছে ১ টেবিল চামচ ঘি। আর ২টো আম নিয়েছি। আর রয়েছে এখানে ২টো কলা। এই উপকরণগুলো দিয়ে আজকে চিড়ে দই বানাবো। তো কিভাবে বানাবো চলুন দেখে নিই। ১ ঠাঁই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল, ২ মৃৎকণ্ডিকা সবার আগে আনিল, একে দুগ্ধ চিড়া আর দধি চিড়া কইল। তো প্রথমেই ভালো করে চিড়াটাকে আগে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে চিড়েগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে খালি জলে ভালো করে এখন ধুয়ে নেব। ধুয়ে নিলে পরে চিড়ের মধ্যে যে বালিকণা বা যে ধানের টুকরো থাকে ওইগুলো বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করেই ভালো করে খালি জলে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়েও নিয়েছি। এখন চিড়েটাকে আমরা ২টা পাত্রে সমান ভাগে ভাগ করে নেব। কেন ভাগ করছি সেটা পরেই দেখাচ্ছি। তো প্রথমে ২ ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগের মধ্যে দই দিয়ে দিচ্ছি, আর একটা ভাগের মধ্যে দুধ মিশিয়ে দিচ্ছি। ২টো ভাগেই দই আর দুধ মেশাতে হবে। তো বন্ধুরা, এই চিড়ের দই বানানো পুরো প্রসেসটাই কিন্তু চৈতন্য চরিতামৃতে রয়েছে, আপনারা পারলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো একটা পাত্রের মধ্যে দুধ মিশিয়ে দিলাম, আর একটা পাত্রে দই মিশিয়ে চিড়েটাকে কিছুক্ষণ ভিজতে রেখে দেব। ফলে চিড়েগুলো একটু নরমও হয়ে যাবে আর একদম মাখো মাখো হয়ে যাবে। তাই এখন ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ৫ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর দেখুন, যে চিড়ের মধ্যে আমরা দুধ মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর চিড়ের সাথে একদম মাখো মাখো হয়ে গেছে। এখন এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো আর কেটে রাখা কলার টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ চিনি, আর যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ক্ষীরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ক্ষীরটা কীভাবে বানাতে হয় যদি তার রেসিপি চান, আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরে একদিন এই ক্ষীরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবার শেষে দিয়ে দিলাম এখানে ঘি। ঘিটা দিয়ে ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে চাইলে আপনারা মিক্সিং জারের মধ্যে কলা আর আমটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন, বা এইভাবে দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে।
চিড়েটার সাথে ভালো করে আমন্ড কলাটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম দইয়ে ভিজিয়ে রাখা চিড়েটা। দেখতেই পাচ্ছেন যে দইটাও মিশিয়ে রেখেছিলাম, ওটাও ভালোভাবে চিড়ের সাথে মাখো মাখো হয়ে গেছে। এখন দই ভেজানো চিড়েটা দিয়ে ওটাকে ভালো করে এই চিড়েটার সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বাড়িতে কালকে অবশ্যই কিন্তু একবার হলেও এই প্রসাদটা বানিয়ে কিন্তু গোবিন্দের চরণে অর্পণ করবেন। তো এইভাবে করেই কিন্তু আপনারা ধীরে ধীরে ভগবানের শরণাপন্ন হতে পারবেন। হয়তো আপনারা অনেকেই ভাববেন যে ভগবান তো প্রসাদ গ্রহণ করেন না। হ্যাঁ, হয়তো ভগবান প্রসাদ গ্রহণ করেন না ঠিকই, কিন্তু ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাটা কিন্তু ভগবান গ্রহণ করেন। ভগবান দেখেন তার ভক্তরা তার প্রতি কতটা বিনয়ী, কতটা নম্র। তো বন্ধুরা, এখানে সবার শেষে দিয়ে দিলাম 1 চিমটি মতো কর্পূর। কর্পূরটা দিলে প্রসাদের গন্ধ বা টেস্ট দুটোই খুব ভালো হবে, তবে বেশি দেওয়া যাবে না, তবে উগ্র গন্ধ হবে। কর্পূরটা দিয়ে ভালো করে চিড়ে দইয়ের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মহাপ্রসাদ চিড়ে দই। চিড়ে দইটা বানিয়ে নিয়ে একটা মাটির পাত্রে নিয়ে তারপরে সেটা ভগবানকে সার্ভ করুন। মাটির পাত্রেই কিন্তু ভগবানকে বেশিরভাগ প্রসাদে নিবেদন করা হয়। পুরীতে দেখতে পাবেন সেখানে জগন্নাথ দেবকে প্রত্যেক দিনই মাটির পাত্রেতেই প্রসাদ নিবেদন করা হয়। সবার শেষে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে অর্পণ করুন, তারপরে সেটা সবাই মিলে প্রসাদ পান। এটা আপনারা যে কোনো দিনই বানাতে পারবেন, আর বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে যারা অফিস যান সবাইকেই দিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি ভালো লেগে থাকে কৃপা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর হোক। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো প্রসাদের আইটেম নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।